আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আসছি, আমরা ধানমন্ডিতে মাছ মারি সাধারণত বেসিক্যালি হুইল ছিপ দিয়ে। তো বেসিক্যালি যারা শিকারী ভাইরা আছেন তাদের জন্য ভিডিওটা বানানো, তারা দেখতে পারেন। তো আমরা আজকে আসছি ভাটিয়ারি লেক, এটা চট্টগ্রামের। তো এটা হচ্ছে মিলিটারি একাডেমি আছে, এটার সাথে এই লেকটা বিশাল বড় লেক, এটা একটা মানে অনেক বড় লেক এটা। বিশেষ করে এখানে অনেক পুরনো এটা একটা লেক, অনেক দিন থেকেই এখানে পানি আছে, অনেক গভীর পানি। তো দর্শক, আমরা অনেকেরই দেখেছি যে মাছের মার, অনেকেই কাতল মারছে এখানে বা অনেক বড় বড় মাছ মারছে। তো আমরা আজকে আসছিলাম, তো আলহামদুলিল্লাহ সকালবেলা এসে বসলাম, পরিবেশটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে আমাদের। তো যারা মাছ মারতে এখানে আসতে চান, নিয়ম কানুনগুলো একটু বলি। এখানে এসে ফার্স্টে ওই যে মিলিটারি একাডেমির যে গেটটা আছে, গেটে আপনাদের টিকিট নিতে হবে। টিকিট এখানে এখন বর্তমান 1000 টাকা। এটা 2025 সালের, এটা হচ্ছে জানুয়ারি মার্চ মে মাসের আজকে 9 তারিখ। তো এই টাইমে আমরা এই সময় টিকিটটা নিয়েছি। আজকে 1000 টাকা টিকিট নিয়েছে। 4 ছিপ খেলা যায় এখানে, আপনি 4 ছিপ খেলতে পারবেন, 1000 টাকা লাগবে। আমি বেসিক্যালি তথ্যগুলো শেয়ার করছি, যারা হয়তো এখানে আসতে চান তাদের যেন উপকার হয় এই জন্যে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ওখান থেকে টিকিট কেটে আসার পর ভোর 6টায় বসা যায়, 6টা থেকে সন্ধ্যা বা বিকাল 5টা পর্যন্ত এখানে থাকা যায়। রুটি খেলছি এবং হচ্ছে লাড্ডু খেলছি। তো এখানে বড় মাছ আছে, অনেক বড় মাছের ওয়াজও আছে, কিন্তু অনেক বেশি ঘন ঘন মাছ খায় তা না, মাছ খায় খুব কম, মানে হঠাৎ করে একবার একটা দুটো মুখ করে। আমাদের ধানমন্ডি লেকে যেমন আমরা ভালোই মাছ পাই বা মাছ শিকার করি, কিন্তু এখানে যেটা একটু হয় যে খুব ঘন কম মাছ খায়। এখানে পাঙ্গাস আছে অনেক, বেসিক্যালি বড় বড় পাঙ্গাস মাছ এখানে আছে, যেটা বলতে গেলে 20-22 কেজিরও পাঙ্গাস আছে এখানে ওয়াজ করছে, এরকম বড় মাছ। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে একটা তেলাপিয়া মাছ পেয়েছি দর্শক, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা অবশ্যই কিছুক্ষণ আগে তেলাপিয়া মাছটা হঠাৎ করে আমাদের হিট হয়েছে, যে মাছটি আজকে আমরা প্রথম পেয়েছি। সারাদিন কী হবে জানি না, এটা বাকিটা আল্লাহ ভরসা। এটা হচ্ছে সেই মাছ, তেলাপিয়া মাছটা আমরা একটু বের করেই দেখাচ্ছি আপনাদেরকে, যারা দেখতে আগ্রহী। পানিটা দেখুন, পানিটা একদম পরিষ্কার এবং শ্যাওলাগুলো পুরোটাই নিচ থেকে দেখা যাচ্ছে। শ্যাওলা প্লাস শৈবালগুলো একটু দেখান, নিচে দেখার মতো লেকটা খুবই সুন্দর একটা লেক। এই যে আমাদের সেই তেলাপিয়া মাছ, মাশাআল্লাহ। ডিম পেটে নাই, তবে হতে পারে ডিম আছে অথবা খাবার আছে অনেক বেশি। মাশাআল্লাহ, প্রাকৃতিক জলাশয়ের একটা মাছ, খুবই স্বাদ হবে মনে হচ্ছে দেখেই। খুব ফ্রেশ তরতাজা একটা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে আসলে মানে রিক্রিয়েশন হয় অনেক। এবং আলহামদুলিল্লাহ যে এখানে বড় মাছ আছে, অনেক বড় মাছ পাওয়া যায়। আমরা জানি না, আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত বেসিক্যালি 5টা পর্যন্ত খেলবো। মাছের মায়ের এখন কেমন হয় দেখা যাক। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যারা এই জায়গার তথ্য চান বা এই জায়গা সম্পর্কে জানতে চান, তারা আমাদেরকে যদি বেসিক্যালি জানতে চান, আমাদের কাছে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন। আবার আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটা তথ্য নিতে পারবেন। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা যারা মৎস্য শিকারে অর্থাৎ ফিশিং লাইনে আসতে চান, বা যারা হচ্ছে হুইল ফিশিং করতে চান বা জানেন না, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে কিছু জিনিস হয়তো বা জানতে পারবেন, তথ্য জানতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের আমাদের ভিডিওগুলো আপডেট যেটা আসে সেটা যেন আপনারা পেয়ে যান। তো দর্শক, ভালো লাগলো আমাদের আজকে। বেসিক্যালি এই জায়গার পরিবেশটা এত মনোরম, এত শান্ত। আমরা ধানমন্ডি লেকে মাছ মারি, কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে অনেক গ্যাঞ্জাম থাকে, মানুষজনের অনেক আনাগোনা থাকে। আবার কেউ এসে জিজ্ঞেস করে মাছ কটা পেয়েছেন, কী অবস্থা না অবস্থা, সারাদিন তাদের সাথে বকতে হয়। কিন্তু এই পরিবেশটাতে আসলে আমাদের এত ভালো লাগছে যে এখানে আপনার পরিবেশটা খুবই চার্মিং, অ্যাকচুয়ালি মনোরম একটা পরিবেশ, আবহাওয়া খুবই সুন্দর এই জায়গাটার। আর চারিদিকে হচ্ছে বেসিক্যালি অনেক বন, প্লাস হচ্ছে অনেক ধরনের প্রাকৃতিক গাছ আছে, বিভিন্ন ধরনের ভেষজ গাছ আছে এখানে দেখতেছি আমি। তো দর্শক, ভাটিয়ারি লেক সম্পর্কে যেটুকু শেয়ার করা ছিল আপনার সাথে করেছি। এখানে বোট রাইডিং আছে,
বোট রাইডিংও এখানে করা যায়, কেউ আসলে বোটে ঘুরতে পারবে। এখানের পাশেই যে মিলিটারি একাডেমিটা, এটা অনেক বড়, প্লাস বড় জায়গা নিয়ে এটা মানে এই চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আর কিছু জানার থাকলে আমাদের ভাইয়া আপনি একটু বলবেন যে যারা ঢাকা থেকে আসবেন বা চট্টগ্রাম বাহির থেকে আসবেন তারা কিভাবে আসবে এখানে? যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা ভাটিয়ারিতে এসে নামবে। ঢাকা থেকে বিএম গেট বললে, ভাটিয়ারি গেট বললে নামা দেবে। ভাটিয়ারি গেট থেকে এই সিএনজি করে অথবা রিক্সা করে আপনি গেটে আসতে পারবেন। মিলিটারি গেট, মিলিটারি গেটে 1 নম্বর গেটে আসলে সেখান থেকে আপনি মিলিটারি ওখানে আর্মি টিকিট অফিসার কাটতে আছে, হবে। ওদের সাথে কথা বলে টিকিট কেটে আপনারা দর্শক এখানে প্রায় শতাধিক হচ্ছে সিট আছে, হ্যাঁ। তো আপনারা ওই গেটে এসে আপনার যে সিটটা পছন্দ, বেসিক্যালি এখানে 15 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, 5 নাম্বার এইগুলো বেশ পপুলার এবং এখানে নাকি ভালো মাছ ওঠে, হ্যাঁ। এখানে ভালো সিটগুলো, তো আপনারা চাইলে এগুলো বুক করতে পারেন। তো টিকিট যারা বুক করবেন তারা একদিন আগে, মানে যদি শুক্রবারে বসতে চান তাহলে একদিন আগে হচ্ছে এটা আপনার কনফার্ম করতে হবে। এখানে এসেই সরাসরি কাটতে হবে, এটা কোনো মোবাইলের মাধ্যমে বা বিকাশ বা ব্যাংকের সিস্টেমে পেমেন্ট করা যাবে না, নগদ প্রদান করে টিকিট ক্রয় করতে হবে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ভাটিয়ারি লেক থেকে আজ এ পর্যন্তই। আমি আপনার পরিচয়টা দেন। আমি আলামিন হোসেন, আর উনি হচ্ছে মেজবাউল হক। আমি একটু ওনাকেও দেখাই, সবাই আমরা থাকবো এখানে। ও হচ্ছে মেজবাউল হক, ও হচ্ছে বেসিক্যালি কারিগরি দিকগুলা প্লাস হচ্ছে আমাদের এডিটিং সমস্ত কিছু ও নিয়ন্ত্রণ করে, দেখাশোনা করে বেসিক্যালি এই চ্যানেলটার আমাদের। আর ও হচ্ছে ফয়সাল, ও আমাদের সাথে মাঝে মাঝে ফিশিংয়ে আসে, ওরও ভালো লাগে। আর আমি হচ্ছি আলামিন, আমিও বেসিক্যালি মাছ ফিশিংয়ে অনেক পছন্দ করি, ভালো লাগে, যার কারণে হয়তো বা আমাদের সবার শখের বসে মাছটা ধরা আর কি। মাছ ধরি আমরা সবাই, একটা পেশায় নিয়োজিত আমরা। আমাদের নিজ নিজ পেশায় আমরা কাজ করি, প্রতিদিনই ব্যস্ত থাকি। ব্যস্ততার মাঝে কি যেটা হচ্ছে যে সপ্তাহে একটা দিন রিক্রিয়েশন নেওয়া, মাসে একদিন রিক্রিয়েশন নেওয়া, হয়তো বা অনেকে অনেক কাজ করে, অনেক কিছুই হয়তো বা অনেকভাবে ব্যয় করে, অনেক বৈধ পথ অবৈধ পথ। আমরা সেটা হয়তো বা করি না, আমরা চেষ্টা করি যে একটু ন্যাচারাল লাইফ লিড করার জন্য এবং কিছুটা মাছ বা ফিশিং এসবের মধ্যে নিজেকে রিক্রিয়েশন বের করে নিই আমরা। তো যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন সবাই। আর আপনারা যারা ইন্টারেস্টেড এসব করতে বা এরকম কোনো অ্যাডভেঞ্চার লাইফে আসতে, যে ফিশিং লাইফে অনেক বড় বড় মাঝে মাঝে কাতল, রুই এবং বিভিন্ন মাছের হিট হয়, যেটা আমরা আপনাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে। অনেকদিন আমরা ভিডিওগুলো আরও লোড করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।